সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের মধ্যে বলেন, আম্মান কাযাল্লাযী হুয়া জুনুদুন লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রাহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দয়াময় আল্লাহ ছাড়া তোমাদেরকে কে সাহায্য করবে? তোমাদের সেনাবাহিনী হলেন কাফেররা তো কেবল ধোঁকা এবং বিভ্রান্তির মধ্যে পড়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের বিশ্বাসকে খণ্ডন করেছেন। মুশরিকরা ধারণা করতেন তারা যে পীর বুজুর্গের ইবাদত বন্দেগী করেন, তারা নাকি তাদেরকে সাহায্য করতে পারবে, তাদেরকে সাহায্য দান করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ সাহায্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ কাউকে সাহায্য দান করতে পারে না। মুশরিকদের এবং কাফেরদের বিশ্বাসকে খণ্ডন করেছেন এবং তাদের বিশ্বাস প্রতারণা ছাড়া কিছুই নয়, তারা তো বিভ্রান্তির মধ্যে পড়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু বাল লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কে আছে যে তোমাদের জীবন বরকরান দান করবেন? এমন কি আছে যে তোমাদেরকে রিজিক দান করবেন? যদি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক তোমাদের জন্য বন্ধ করে দেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদের জীবন বরকরান রিজিক যদি বন্ধ করে দেন, তাহলে এই রিজিক এবং জীবন বরকরান দেওয়ার ক্ষমতা আর কারো নাই। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি রিজিক বন্ধ করে দেয়, জীবন বরকরান যদি বন্ধ করে দেয়, তাহলে দুনিয়ার কারো কোনো ক্ষমতা নেই যে রিজিক দিতে পারে। রিজিক দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ, আনন্দ দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ, দেওয়া নেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ, সৃষ্টি করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ, এবং ধ্বংস করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আনন্দ দেওয়ার এবং সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। হাতে এই ক্ষমতাটা রয়েছে। কাফেররা নিজেরাও জানে যে সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন করেন, তার হাতে সবকিছু ক্ষমতা রয়েছে। এরপরেও তারা মিথ্যাচার এবং তাদের কাজকর্মের মধ্যে আল্লাহ তাআলার সাথে তারা শরীক করতেই আছে। তাদের মধ্যে এমন হক্কানিতা পয়দা হয়েছে, তাদের মধ্যে এমন অহংকার পয়দা হয়েছে যে সত্যের অস্বীকৃতি এবং হকের বিরুদ্ধে আচরণের বাসা বেঁধেছে। ভালো কথা শুনতেও তাদের মন চাই না, আমল তো দূরের কথা। ভালো কথা শুনতেও তাদের মন চাই না, আমল তো দূরের কথা। সব কিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি জীবন দেন, মৃত্যু দেন, রিজিক দেওয়ার মালিক, সাহায্য করার মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সব কিছুর মালিক, সব কিছুই তিনি নিয়ন্ত্রণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মান কাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু বাল লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর। এমন কে আছে যে তোমাদেরকে রিজিক দান করবে? যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিক বন্ধ করে দেন, আসলে তো তারা অনীহার মধ্যে, বিভ্রান্তির মধ্যে ডুবে আছে। একবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিন মুস্তাকিম। যে লোক নাকি মুখের বলে উপর
আল্লাহ রাব্বুল আলামিন মুমিন এবং কাফিরদের মধ্যে দৃষ্টান্ত পেশ করেছেন এরকম যে কাফিরদের দৃষ্টান্ত হচ্ছে এরকম, যখন তারা চলার সময় বৃষ্টিকে চুলকে নিম্নমুখী করে চলে, সে না দেখছে না, সে জানে সে কোন পথে চলছে, উদ্বিগ্ন এবং হতভম্ব হয়ে রয়েছে। আর মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে সে সরল এবং সোজা পথে চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, কোনো বক্রতা নেই, ওই রাস্তাটা তাদের জন্য খুবই পরিচিত। এইটা হচ্ছে মুমিনের রাস্তা। কাল কিয়ামতের ময়দানে এমন হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে উল্টোমুখী করে তাদেরকে জাহান্নামের মধ্যে উপস্থিত করবেন, আর মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সসম্মানে সম্মানের সাথে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। চলে বলেন সুবহানাল্লাহ। তাই মুসনাদ আমাদের মধ্যে আছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম একবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকগুলো কিভাবে উল্টো মুখে ভর করে চলবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন পায়ে ভর করে চলতে শিখিয়েছেন, চলতে দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন মুখের উপর ভর করে চলতে শিখিয়ে দিবেন তাদেরকে। যারা নাকি কাফির মুশরিক, তাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুখে ভর করে তাদেরকে একত্রিত করবেন এবং জাহান্নামে নিক্ষেপ করবেন। আর যারা নাকি মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিনদেরকে সুসম্মানে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি বলে দেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন এবং তোমাদেরকে চিন্তা ভাবনা করার জন্য অনুমতি দিয়েছেন। এবং তোমাদের মধ্যে অল্প লোকই আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, খুব কম করে, খুব অল্প করে তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে থাকো। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের যা কিছু প্রয়োজন সবকিছু পাওয়ার পরেও তোমরা আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞতা তোমরা প্রকাশ করতে পারো না, কৃতজ্ঞতা তোমরা আদায় করতে পারো না। যদিও কিছু লোক করে, অল্প লোক করে থাকে, আর বেশিরভাগ আল্লাহ রাব্বুল আলামিনের নাশকর করে, আল্লাহ তাআলার নিয়ামতের শুকর করে না। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কুল হুয়াল্লাযী যারাকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পৃথিবীর বুকে তোমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, তোমাদের ভাষা বর্ণ দিয়েছেন, আকৃতি দিয়েছেন, সবকিছুই তোমাদেরকে দিয়েছেন। একদিন কালে কিয়ামতের ময়দানে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আবার একদিন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সমবেত করবেন, কালে কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন, বিচার কার্যকর করবেন এবং প্রত্যেকটি মানুষের কৃতকর্মের হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যেই ব্যক্তি নাকি ভালো কাজ করেছে, ভালো কাজের প্রতিদান সেই দিন দিবেন, আর যে ব্যক্তি খারাপ কাজ করেছেন, খারাপ কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম রাসূলের সুন্নাহ অনুযায়ী চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।